আপনারা দেখছেন চ্যানেল খবরাখবর। মা বাবা ছবিটা তুলে দিলাম। এত সুন্দর রেজাল্ট, এত সুন্দর একটা পার্সেন্টেজ নিয়ে তুমি পাস করেছো, কি বলবে, কিরকম লাগছে? খুবই ভালো লাগছে এবং আগামী দিনে আরো এগিয়ে যেতে চাই এইভাবে। এই যে সাফল্য, তাকে বেশি কৃতিত্ব দিতে চাই? আমার টিচাররা, আমার স্কুলের এমসিকেবি, তারা অত্যন্ত সাহায্য করেছে আমাকে এই সাফল্য পেতে, এবং আমার বাবা মা দুজনেই আমায় পড়াতেন। মা আমার আর্টস গ্রুপটা পড়াতেন, বাবা সায়েন্স গ্রুপ। তো তাদের সাহায্যেই আমি এতটা সাফল্যে পৌঁছতে পেরেছি। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা? ডাক্তার হওয়ার ইচ্ছা। ওয়েস্ট বেঙ্গল থেকে? হ্যাঁ, প্রায়োরিটি থাকবে ওয়েস্ট বেঙ্গল থেকে, আর এমস পেলে তো ভালো। চারিদিকে গুণগান, কি বলবে? দেখুন, আমি বলবো যে এটা ওর অধ্যাবসায় এবং পরিশ্রমেরই ফল, এবং আমি চাইবো যে ও এই রেজাল্টটা আগামী দিনেও মানে কন্টিনিউ করুক, যাতে আইএসসিতে এবং পরবর্তীকালে যে এন্ট্রেন্সগুলো দেবে সেইগুলোতেও যেন ও ভালো করতে পারে। ছেলেকে ভবিষ্যতে কি করার ইচ্ছা? আমরা সবসময় চেয়েছি ওর ইচ্ছেকে প্রাধান্য দিতে, এবং ওর ইচ্ছে ছোট থেকেই ডাক্তার হওয়ার, সেই চেষ্টাটাই করছে, সেই পরিশ্রমই করছে। দেখা যাক। ছেলের মুখে শুনলাম আপনি সায়েন্স গ্রুপটা দেখতেন। হ্যাঁ, আমি সায়েন্স গ্রুপ দেখতাম। কতটা কাজের ফাঁকে কতটা? দেখুন, আমি পেশায় হচ্ছি লোকো পাইলট, মানে রেলের ট্রেন চালাই আর কি, লোকাল ট্রেন চালাই। তো বুঝতেই পারছেন আমাদের ডিউটিটা একটু অন্যরকম, কিন্তু আমার একটা সুবিধা ছিল যে ও কোনো প্রাইভেট টিউটারের কাছে পড়তো না, যার জন্য একটা সুবিধা কি স্কুল আওয়ার্স বাদ দিয়ে অনেকটা সময়ও ফাঁকা। তো সেই আমার ডিউটির ফাঁকে ফাঁকে যতটা পেরেছি ওকে হেল্প করেছি। ছেলের সাফল্য, মায়েদের সবসময় একটা ব্যাকআপ বেশি থাকে, কি বলবেন? হ্যাঁ, ছোট থেকে আমি খুব শান্ত আর সবটা মেনে ওবিডিয়েন্ট খুব একদম। না, আমার খুব একটা অসুবিধা হয়নি যে ওকে মোটিভেটেড করতে পড়াশোনার জন্য। আর পড়াশোনাটাকেই ও ভালোবাসে ছোট থেকে। একটু টিটি খেলতে নিয়ে যেতাম, কখনো আঁকার জন্য প্রেশারাইজ করেছি, কিন্তু আমি দেখেছি ঠিক ও বইটাকেই খুব ভালোবাসে। পড়াশোনা করার জন্য কোনোদিন বলতে হয়নি আমাকে। আপনার কোনো ইচ্ছা যেটা ছেলের ওপর পূরণ করতে চান, যেটা না, এরকম কোনো আমি ওকে কোনো মানে জোর করতে চাই না। ও যেমন চায় ও সেরকম করেই হোক। ছেলে ডাক্তার হতে চাইছে, কি বলবেন? হ্যাঁ, যদি হতে পারে, যদি সবকিছু ওর স্বপ্ন পূরণ হয়, সব থেকে আনন্দ তো নিশ্চয়ই পাবো। ওর মুখে এরকম অসাধারণ একটি পার্সেন্টেজ পেয়ে একটি ছাত্র বেরিয়ে এসছে, ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য কি বলবেন? আমাদের গৌরবময় এই ছেলে আমাদের কোন্নগরের নাম উজ্জ্বল করেছে, ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে আগামী দিন। ওর যে স্বপ্ন ডাক্তার হবে, এবং সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, আমরা যারা এসছি আমরা ওর গার্জিয়ানের মতো আমরা সর্বদাই আশীর্বাদ করব ও আরো বড় হোক। আর আমাদের তরফ থেকে, আমাদের বিজেপি টিচার সেলের তরফ থেকে আমাদের রাজ্য প্রেসিডেন্ট সুকান্ত বাবু তো বলেইছে যে যেখানে ভালো রেজাল্ট করবে সেখানে গিয়ে তাদের সম্মানটুকু দিতে। আমার উপর দায়িত্ব, আমি চেষ্টা করি যে খুঁজে পেতে, যেখানে যেখানে পাবো সেখানে সেখানে গিয়ে আমরা দেবো। দিদিমণি সাহায্য করছে, আমাদের মন্ডল প্রেসিডেন্ট আকাশ আছে, তারপরে শক্তিদা আছে, সানি আছে, দীপঙ্কর দা আছে। আমরা সবাই মিলে সর্বত্র যাব, এরপরে আমরা বৈদ্যবাটিতেও যাব, উত্তরপাড়াও যাব। এইটা আমাদের কাজ, এটা আমাদের নৈতিক দায়িত্ব। কোন্নগরের বুকে এত সুন্দর পার্সেন্টেজের রেজাল্ট বেরিয়েছে, কি বলবেন? অত্যন্ত মানে কি বলবো, কৃতিত্বের বিষয়। দেখুন, জানি না কোন্নগরের মানুষজন কতটা খবর রাখেন। আমার কোন্নগরে বাড়ি নয়, কিন্তু আমি খবর রাখি। কোন্নগর কিন্তু পশ্চিমবাংলার অন্যতম প্রাচীন জনপদ, এবং যখন বাংলার নবজাগরণ হচ্ছে তার একটা বড় প্রভাব কিন্তু কোন্নগরেও পড়েছিল। এই কোন্নগরেই শিবচন্দ্র ঘোষ, সম্ভবত এখানে শিবচন্দ্র দেব এখানে জন্মেছিলেন, এবং ঋষি অরবিন্দর এখানে একটা স্মৃতিধন্য জায়গা। তাই কোন্নগর কিন্তু বাংলার কি বলবো, জাগ্রত মনীষার একটা অঙ্গ। তা কোন্নগরের একটি ছেলে, সে এত ভালো ফল করেছে অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে,
আমরা বাংলা সব জায়গায় পেছোচ্ছি, কিন্তু ওকে দেখে আমরা অন্তত এইটুকু মন বাঁধতে পারি যে আগামী দিনে বাংলার ছেলেরা এগিয়ে যাবে। তো ওর সঙ্গে একটু আগে কথা বলছিলাম, ও বললো যে ডাক্তার হতে চায়, তো আশা করবো ডাক্তার হবে, কন্যাগরের মানুষজনের উপকার করবে, পশ্চিমবাংলার মানুষের উপকার করবে। এখান থেকে সমস্ত শ্রমই বাইরে চলে যাচ্ছে, এখানে তো আসছে না, ইনফ্লোটা হচ্ছে না, আউটফ্লো হয়ে যাচ্ছে। তো অন্তত ওকে দিয়ে সেই ইনফ্লোটা করা যাবে, যে যে জায়গায় বড় হয়েছি, মানুষ হয়েছি, সেখানকার মানুষজনের জন্য কিছু করব, দেশের জন্য তো করবই। তাই এটা খুবই আনন্দের বিষয়। একে দেখে আরো 10টা ছেলে বা মেয়ে যদি এখানে ইয়ে হয়, ইনফ্লুয়েন্সড হয় বা তাদের দ্বারা সে প্রভাবিত হয়, তাহলে আগামী দিনে নিশ্চয়ই আমাদের রাজ্যের পক্ষে ভালো, কন্যাগরের পক্ষে তো ভালোই। তাই অত্যন্ত আনন্দের বিষয়। শুভেচ্ছা জানাচ্ছি যাতে আগামী দিনে অনেক ভালোভাবে এগোতে পারে, আরো বড় করতে পারে, বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে, কন্যাগরের মুখ উজ্জ্বল করতে পারে, বাংলার মুখ উজ্জ্বল করতে পারে। উই আর ওয়েটিং ফর দ্যাট। রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে আমাদের কন্যাগরের ভাই রাজদীপ এত ভালো যে ফলাফল করেছে, তো নতুন করে ওকে কিছু বলার নেই। ওর জন্য আমাদের খুব ভালো লাগছে, কারণ ও কন্যাগরের তথা পশ্চিমবাংলার গর্ব। ও আগামী দিনে আরো ভালোভাবে ওর নিজের যেটা ইচ্ছা, ওর ডাক্তার হওয়ার ইচ্ছা, সেই জায়গায় এগিয়ে যাক। আর এই দুর্নীতির রাজ্যেও একটা আদর্শ মানুষ হয়ে উঠুক, সকলের কাছেও একটা উদাহরণ হয়ে দাঁড়াক রাজদীপ, এইটুকুই আমরা কামনা করি ওর কাছে।